দোসর মৌসুমী অক্ষরেখা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু অংশে বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টি চলার পূর্বাভাস দিল আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু অংশে বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলির কোনো অংশে। আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে, যা 3.1 কিলোমিটার উঁচুতে বিস্তৃত। তাছাড়াও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপরে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। গঙ্গানগর, হিসার, দিল্লি, হরদই, পুরুলিয়া, সাগরদ্বীপের উপর দিয়ে ওই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত আবহাওয়াবিদদের। বর্ষার মৌসুমে এমনিতেই বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। ঘূর্ণাবর্তের কারণে সেই বৃষ্টি আরও বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে কোচবিহার বাদে উত্তরের সব জেলাতেই বৃষ্টি চলবে। রবিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কোচবিহারে, দার্জিলিং, আলিপুরদুয়ার, দিনাজপুর এবং মালদা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সারাদিনে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস।